আমরা যারা পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত এবং সহিশুদ্ধভাবে পড়তে পারি না, তাদের জন্য আজকের এই আমপারার ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সূরা 3টি বানান সহকারে উচ্চারণ করে শেখাবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে সূরাতুল আলাক নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি আমার সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও তাজবর ওয়াত, তায়াজের তি, এক আলিফ টান দিব। জেরের পরে যদি এরকম ইয়া সাকিন থাকে তাহলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ওয়াত্তিনি। এরপরে ওয়াও ঝা জবর ওয়াজ, ঝাইয়া জবর ঝাই, ওয়াজ ঝাই। অনেকেই আমরা এই ঝাটাকে জিম উচ্চারণ করি, ওয়াজ যাই পড়ি। এরকমভাবে পড়লে পড়াটা সহিশুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়াজ ঝাই, তা ওয়াও পেশ, তু নুন জেরনি, ওয়াজ ঝাই তু নি। হ্যাঁ, কীভাবে পড়ব? ওয়াজ ঝাই তু নি। তাহলে ওয়াত্তিনি, ওয়াজ ঝাই তু নি। এরপরে ওয়াও জবর ওয়া, ত ওয়াও পেশ, তু, ওয়া তু, রাজের রি, ওয়া তু রি, নিয়াজের সি, এক আলিফ টান দিব। জেরের পরে যেখানেই এরকম ইয়া সাকিন দেখব সেখানেই আমরা এক আলিফ টেনে পড়ব। কিভাবে পড়ব? ওয়া তু রি সি। এরপরে নুনিয়াজের নি, নুন জবর না, ওয়া তু রি সি নি না। তাহলে ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়া তু রি সি নিন। হ্যাঁ, এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে পড়বেন। অবশ্যই আমার সাথে সাথে আপনাকেও পড়তে হবে, তাহলে এই ছোট্ট ছোট্ট সূরাগুলো এখানেই শিখে নিতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াত্তিনি, পড়ুন ওয়াত্তিনি। এরপরে ওয়াজ্জাইতুন, হ্যাঁ পড়ুন ওয়াত্তিনি। এরপরে ওয়াজ্জাইতুন, আরেকবার পড়ুন ওয়াত্তিনি, ওয়াজ্জাইতুন। এরপরে আমার সাথে পড়ুন ওয়াতুরি সিনিন। হ্যাঁ পড়ুন ওয়াতুরি সিনিন। আমি রয়ের মধ্যে টান দেই নাই। আমার সাথে পড়ুন ওয়াতুরি সিনিন। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে পর্ব আকারে শেখাচ্ছি এবং শিখাবো। এরপরে আমি আপনাকে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং করা শেখাবো। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা। এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। যেই হরফের উপর এরকম খাড়া চিহ্ন, ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়া হা, দাল্লাম জবর জাল, বা জবর বা, লাম জবর লা, বালা, দাল্লাম জের দিল, বালা দিল, হামজা জবর আ, মিমিয়াজের মি, নুনজের মি, আমিনি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? আমিন। তাহলে ওয়াহাদাল বালাদিল আমিন। কিভাবে শিখব? ওয়াহাদাল বালাদিল আমিন। আমার সাথে আপনিও পড়বেন, পড়ুন ওয়াহাদাল বালাদিল আমিন। আরেকবার পড়বেন ওয়াহাদাল, পড়ুন ওয়াহাদাল বালাদিল, হ্যাঁ পড়ুন বালাদিল আমিন। তাহলে কিভাবে পড়ব? ওয়াহাদাল বালাদিল আমিন। এরকমভাবে শিখব। এরপরে লাম জবর লা, কবদাল জবর কদ, লা কদ, খ জবর খ, লাম কব জবর লাক, খলাক। কিভাবে শিখব? লাকদ খলাক, নুন লাম জবর নাল, খলাক নাল, হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইং সা না। কিভাবে শিখব?
লাকদ খলাকনাল ইনসানা। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? লাকদ খলাকনাল ইনসানা। এই নুন সাকিনগুলো কিন্তু আমরা অনেকেই পড়তে পারি না। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? লাকদ খলাকনাল ইনসানা। এরপরে ফায়াজের ফি। এই ফায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। স্মরণ রাখবেন মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেই হরফটা 3 আলিফ টেনে পড়তে হয়। এই নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন। তাহলে ফায়াজের ফি। এরপরে হামজা হা জবর আহ, সিন জবর সা, আহ সা, নুন জের নি, আহ সানি। কি হলো? ফি আহসানি। তাক কব জবর তাক, ওয়াও ইয়া জের উই, মিম দুই জের মিন, তাক উই মিন। এখন যদি ওয়াকফ করি তাহলে ওয়াকফের সময় কিন্তু মিমের নিচে এই 2 জেরকে বাদ দিয়ে দিতে হবে। কারণ ওয়াকফের একটি নিয়ম হলো শেষ হরফের উপরে যদি 2 জবর অথবা নিচে 2 জের অথবা 2 পেশ থাকে ওয়াকফের সময় সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? তাকওয়িম, এরকমভাবে শিখতে হবে। তাহলে এখান থেকে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। যদিও আপনার মুখে বলাটা কষ্টকর হয়ে যাচ্ছে তারপর আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে কিভাবে পড়ব? লাকদ খলাকনাল। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? লাকদ খলাকনাল। এরপরে ইনসানা। কিভাবে শিখব? লাকদ খলাকনাল ইনসানা। এরপরে ফি। আমার সাথে পড়ুন, লাকদ খলাকনাল ইনসানা ফি। এরপরে আহসানি তাকওয়িম। কিভাবে শিখব? আহসানি তাকওয়িম, এরকমভাবে পড়ব। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, লাকদ খলাকনাল ইনসানা। এরপরে ফি আহসানি তাকওয়িম। এরপরে সা মিম পেশ, সুম, মিম জবর মা, সুম্মা, র জবর র, দাল, দাল জবর দাদ, র দাদ, নুন খারা জবর না, হা পেশ হু, সুম্মা র দাদ না হু, নুনের মধ্যে 1 আলিফ। তাহলে সুম্মা র দাদ না হু। এরপরে হামজা সিন জবর আসফা জবর ফা, লাম জবর লা, আসফালা। কিভাবে শিখব? সুম্মা র দাদ না হু আসফালা। এরপরে সিন আলিফ জবর সা, ফা জের ফি, সাফি, লাম ইয়া জের লি, নুন জবর না, সাফিলিনা। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? সাফিলিন, এরকমভাবে শিখব। অনেকেই হয়তো এই ওয়াকফের নিয়মগুলো সহি শুদ্ধভাবে পারেন না। যদি আপনি ওয়াকফের নিয়মগুলো সহি শুদ্ধভাবে না পারেন তাহলে অবশ্যই আপনি আমার এই আমপাড়ার পর্বগুলো নিয়মিত দেখবেন। আমি আপনাকে ওয়াকফ এবং বেসিক কিছু নিয়ম শিখিয়ে দিব যা দ্বারা আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন, সুম্মা রদাদনাহু। হ্যাঁ, আমার সাথে পড়ুন, সুম্মা রদাদনাহু। পড়ুন, কিভাবে পড়ব? সুম্মা রদাদনাহু। এরপরে আমার সাথে পড়ুন, আসফালা সাফিলিন। হ্যাঁ, কিভাবে পড়ব? আসফালা সাফিলিন। তাহলে সুম্মা রদাদনাহু। এরপরে আসফালা সাফিলিন, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ, লালিয়া জের জি, নুন জবর না, ইল্লাল্লাযিনা। হ্যাঁ, কিভাবে পড়ব?
ইল্লাল্লাযিনা। এরপরে হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু। হ্যাঁ, কিভাবে পড়ব? ইল্লাল্লাযিনা আমানু। হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম লাগবে এই সোজা এই সদের সাথে, তাহলে ওয়া আমিলুস। এখানে ওয়াও, এই লাম এবং আলিফগুলো বাদ যাবে। তাহলে কিভাবে পড়ব? ওয়া আমিলুস। এরপরে সদ খারা জবর স, লাম জের লি, সলি, হা খারা জবর হা, তা জের তি, সলিহাতি। কিভাবে শিখব? ওয়া আমিলুস সলিহাতি। এরপরে ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হা মিম পেশ হুম, ফালা হুম। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন। হ্যাঁ, কিভাবে পড়ব? ফালা হুম আজ রুন। এরপরে গয় নিয়া জবর গয়, র পেশ রু, গয়রু। তাহলে ফালা হুম আজ রুন। এই তানভিনটা স্পষ্ট করে পড়ব। একটা নিয়ম স্মরণ রাখবেন, তানভিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে গুন্নাহ করতে হবে, আর তানভিনের পরে যদি এরকম ইজহারে হরফ থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। এখানে তানভিনের পরে এই গয়নটি ইজহারে হরফ, তাই আমি এই তানভিনটি স্পষ্ট করে পড়ছি। কিভাবে পড়ব? ফালা হুম আজ রুন। এরপরে গয় নিয়া জবর গয়, র পেশ রু, গয়রু, মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন দুই জের নিন, মাম নু নিন। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মাম নুন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন। ইল্লাল্লাযিনা, পড়ুন আমার সাথে, ইল্লাল্লাযিনা। এরপরে আমানু, হামজার মধ্যে টান দিব। আমার সাথে পড়ুন, ইল্লাল্লাযিনা আমানু। হ্যাঁ, পড়ুন, ইল্লাল্লাযিনা আমানু। এরপরে ওয়া আমিলুস সলিহাতি, পড়ুন আমার সাথে, ওয়া আমিলুস সলিহাতি। তাহলে ওয়া আমিলুস সলিহাতি, আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন, ইল্লাল্লাযিনা আমানু। এরপরে ওয়া আমিলুস সলিহাতি। এরপরে আমার সাথে পড়ুন, ফালাহুম। হ্যাঁ, ফালাহুম আজরুন। পড়ুন, ফালাহুম আজরুন। এরপরে গয়রু মামনুন। কিভাবে পড়ব? গয়রু মামনুন, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন, ইল্লাল্লাযিনা আমানু। এরপরে ওয়া আমিলুস সলিহাতি। এরপরে ফালাহুম আজরুন গয়রু মামনুন, এরকমভাবে শিখব। এরপরে ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা, ইয়া পেশ ইউ, কাব জাল জবর কাজ, ইউ কাজ, জাল জের জি, ইউ কাজ জি, বা পেশ বু, কাব জবর কা, ইউ কাজ জি বু কা। হ্যাঁ, কিভাবে শিখব? ফামা ইউ কাজ জি বু কা। এরপরে বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু। তাহলে ফামা ইউ কাজ জি বু কা বা দু। এরপরে বা দাল জের বিদ, দালিয়া জের দি, নুন জের নি, বিদ্দিনি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? বিদ্দিন, এরকমভাবে শিখব। তাহলে ফামা ইউকাযযিবুকা, আমার সাথে পড়ুন, ফামা ইউকাযযিবুকা। আরেকবার পড়ুন, ফামা ইউকাযযিবুকা। এরপরে বা'দু বিদ্দিন, আমার সাথে মিলিয়ে পড়ুন, বা'দু। এরপরে বিদ্দিন, তাহলে ফামা ইউকাযযিবুকা। এরপরে বা'দু বিদ্দিন।
বিদ্দিন। হ্যাঁ, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন। ফামা ইউকাযযিবুকা, এরপরে বাদু বিদ্দিন, এরকমভাবে শিখব। এরপরে হামজা জবর আ, লামিয়া জবর লাই, সিন লাম জবর সাল, আলাই সাল, লাম খারা জবর ল, হাফেশ হু, আলাই সাল্লাহু। অনেকে এই জায়গাটাতে ভুল করি, আলাই সাল্লাহ পড়ি, এখানে আল্লাহটাকে চিকন করে পড়ি। দেখুন, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে এরকম জবর থাকে তাহলে এই লামটাকে আল্লাহ অর্থাৎ মোটা করে পড়তে হবে। এখানে কিন্তু মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের উপর জবর, তাহলে আলাই সাল্লাহু। এরপরে বাজের বি, হামজা হা জবর আহ, বি আহ, কাব জবর কা, বি আহ কা, মিম লাম জের মিল, বি আহ কা মিল। কীভাবে শিখব? বি আহ কা মিল। এরপরে হা খারা জবর হা, কাবজের কি হা কি, মিমিয়া জের মি, নুন জবর না, হা কি মি না। ওয়াকফ করলে কিভাবে পড়ব? হা কি মিন, এরকমভাবে শিখব। তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন আলাইসাল্লাহু। হ্যাঁ, কিভাবে পড়ব? আলাইসাল্লাহু। আমি এটাকে সাল্লা পড়ি নাই, আমি কিভাবে পড়তেছি তা অবশ্যই স্মরণ করে শুনবেন, তাহলে তা অবশ্যই মন দিয়ে শুনবেন, এরপরে আমার সাথে সাথে পড়বেন। তাহলে পড়ুন আলাইসাল্লাহু। হ্যাঁ, পড়ুন আলাইসাল্লাহু। এরপরে বি আহ কামিল, পড়ুন আলাইসাল্লাহু বি আহ কামিল। এরপরে হাকিমিন। হ্যাঁ, কিভাবে পড়ব? আলাইসাল্লাহু। এরপরে বি আহ কামিল হাকিমিন। হ্যাঁ, আমার সাথে মিলিয়ে পড়েন আলাইসাল্লাহু বি আহ কামিল হাকিমিন। এরকমভাবে পড়া শিখব। যদি আপনি এরকমভাবে বানান করে এই আমপারাটা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া পড়তে পারবেন। তাই অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব, অন্তত এই আমপারাটি বানান করে পড়ার চেষ্টা করুন। আর আমি কিন্তু আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে বানান করে শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে পরবর্তী এই আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। আজকে আমরা এই ভিডিওতে সূরা আত-তিনটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা সূরা আল ইনশিরাহ নিয়ে আলোচনা করব।